বিসমিল্লাহির রহমানির রহিম। জি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তা আমরা শুরুতেই হাদিস কবুল কবুল এবং রদ হিসাবে হাদিস তিন প্রকার ছিল: মাকবুল, মারদুদ, তারপর মা ইয়াহতামিলুল কবুল আর রদ, নাকি? এই হিসাবে হাদিস প্রায় 40 প্রকার পাইছিলাম। কত প্রকার? 40 প্রকার। 40 প্রকার পাইছিলাম। তার মধ্যে থেকে আমরা জয়ীফ, প্রথমে আমরা আলোচনা শুরু করছি যে এই 40 প্রকারের আলোচনা শুরু করছিলাম জয়ীফ হাদিস নাকি নিয়া, মারদুদ মানে মারদুদের প্রকার নিয়ে কি করছিলাম আমরা আমরা শুরু আলোচনা করতেছিলাম। করছি যে জয়ীফ হাদিস কাকে বলে, লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তারপরে হাদিস কবুল হওয়ার জন্য কয়টা শর্ত, এই জয়ীফ পাওয়া যায় না, জয়ীফ হাদিসের প্রকারভেদ, তার জয়ীফ হাদিস এবং হাসান লে গায়রিহির মাঝে পার্থক্য কি, জয়ীফ হাদিস রাওয়ায়াত করার হুকুম কি, রাওয়ায়াত করার সম্পর্কে হুকুম কি, তারপরে জয়ীফ হাদিস ফাজাইল এবং আহকামের ক্ষেত্রে দলিল হিসাবে প্রমাণ পেশ করা যাবে কি না। এটা ছিল আমাদের সর্বশেষ আলোচনা। এই ব্যাপারে আমরা তিনটা মাযহাব পাইছি নাকি। প্রথম মাযহাব যে মুতলাকান, এটা কি করাবে, ইউমালু বিহি মুতলাকান। কবুল। দ্বিতীয় মাযহাব ছিল, এই মাযহাবের অন্যতম ব্যক্তি ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং আইম্মা আরবা, এক কথা কি বলা যায়, আইম্মায়ে আই মায়ের বা। আরমা আরবা। আর দ্বিতীয় মাযহাব ছিল যে লা ইউমালু বিহি মুতলাকান, মুতলাকান এটা কি হবে না, ফাজাইল জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্র শর্ত সাপেক্ষে যারা বলছে কবুল হবে, আমলযোগ্য হবে এদের না। কাছে দুইটা শর্তে নাকি, কয় শর্তে, এদের কাছে দুইটা শর্ত ছিল যে দুই শর্ত। জোফের সাথে হইতে পারবো না, এবং বাবের মধ্যে এই হাদিস ছাড়া অন্য কোনো কি নাই, হাদিস আর নেই, হাদিস পাওয়া যাবে না। পাওয়া যাবে না। দ্বিতীয় মাযহাব, ওই সমস্ত দ্বিতীয় মাযহাব ছিল যে লাইয়ুম আলু বিহি মুতলাকান, ঠিক আছে, আহকামের ক্ষেত্রেও না, ফাজাইল এবং তারগিব তারহিবের ক্ষেত্রেও নয়। যে এরা ছিল কারা, এই মাযহাবে অবলম্বী ছিল ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাকি শাইখুল ইসলাম ইবনে জি, তাইমিয়া, ইবনু তাইমিয়া, মোহাম্মদ শাওকানি, ইমাম আলিয়া শাওকানি। শাওকানি, এরকম 16-17 জনই এই মাযহাব কি করছেন, অবলম্বন করছেন। এবং নাসির উদ্দিন আলবানিও ছিল কি, আহলে হাদিসদের নাসিরুদ্দিন আলবানী। নাসির উদ্দিন আলবানিও মাযহাব এটা। যেটা তৃতীয় নাম্বার কোল, যেটা এই আহকামের ক্ষেত্রে তৃতীয় নাম্বার কোল হলো জয়ীফ হাদিস দ্বারা আহকামের ক্ষেত্রে এরা কি হবে না, আমল করা কি হবে না, জায়েজ হবে না। জায়েজ হবে না, কিন্তু যেমন ফাজালের আকিদার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে, জায়েজ হবে। আকিদার ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা জায়েজ নাই, তদ্রুপ ভাবে আহকামের ক্ষেত্রেও জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করা কি নাই, জায়েজ নাই। জায়েজ নেই। কিন্তু ফাজাইলের ক্ষেত্রে, ফাজাইলে আমল তারকিব তারহিবের ক্ষেত্রে জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করা কি আছে, জায়েজ আছে। কিন্তু তাদের কাছে কয় শর্তে, তিন শর্তে, নাকি? তিন শর্তে। কয় শর্তে তিন বলছিলাম? শর্ত, জি। তিনটি এই শর্ত। তিন শর্ত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ উল্লেখ করছেন, এছাড়া অন্যরা আরো বেশি শর্ত লাগাইছেন, ঠিক আছে। জি জি। এক নাম্বার শর্ত ছিল যেটা জোয়াফের সাথে হইতে পারবো না, ঠিক আছে। জি। 2 নাম্বারে যে আসলে শরীয়তের মামুল, আম উসুলের অধীনে থাকতে হবে। হ্যাঁ, কোরআন সুন্নাহর মধ্যে তারা সাবেত হইতে হবে, থাকা লাগবে, ঠিক আছে, আমলটা কোরআন সুন্নাহর মাধ্যমে কি হতে হবে, সাবেত থাকা লাগবে। 3 নাম্বারে সাবিত হতে হবে। এতে আমল করার সময়
আমল করার সময় এই এতেকাদ রাখা যাবে না যে এই হাদিস কি হয়েছে, নিশ্চিত নবীর থেকে কি এটা হয়েছে, হ্যাঁ, প্রমাণিত হয়েছে। প্রমাণ হয়েছে, মানে নবীজির দিকে কি করা যাবে না, নিসবত করা। নিসবত করা যাবে না। যদি কেন এ এতেকাদ রাখবে কেন, হয়তো পারে, ঠিক আছে, নবীজি যেটা বলেন নাই, নবীজির দিকে কি করা হবে, নবীজি যেটা বলেন নাই, এটা যাতে করে নিসবত করা হবে। ওই সমস্ত কথাগুলো নবীজির দিকে নিসবত করা না হয়। না এই হয়। জন্য আমলের সময় এতেকাদ করবে না যেটা নবীজির থেকে কি হয়েছে, নবীজির থেকে এটা সাবেত, এই এতেকাদ রাখবে না। সাবিত হয়েছে। কথা কি বুঝছেন? জি। এই পর্যন্ত আমরা মোটামুটি আলোচনা করছিলাম। তে আল্লামা এই যে দুই শর্ত, যে শেষের দুই শর্ত, যে শেষের দুই শর্ত ইবনে আব্দুল সালাম, ইবনে দাকিকুল ঈদ এরাও লাগাইছেন। এছাড়াও এখানে আরো কিছু কি আছে, শর্ত আছে। কে কে বলছেন ছয় শর্ত, কি ভাই? 6 শর্ত। ছয় শর্তে কি করা হবে, জয়ীফ হাদিসে আমল করা হবে ছয় শর্তে। তার মধ্যে থেকে একটা শর্ত হচ্ছে যে আল্লাহ ইয়াকুনা মুআরিজান বিআকওয়া মিনহু, মানে তার চেয়ে আরো শক্তিশালী হাদিসের মাধ্যমে সে কি হইব না, তারুজ হবে না, মানে তার চেয়ে শক্তিশালী হাদিসের সাথে সে কি করতে পারবে না, তারুজ করতে পারবে। যদি তারুজ হয়ে যায় তাহলে ওই শক্তিশালী হাদিসে কি হবে, গ্রহণ করা হবে। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম। জি জি, বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ। তা আমরা মোটামুটি জয়ীফ হাদিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। মারদুদ, এই মারদুদ যে আমরা আলোচনা করছিলাম, এই মারদুদ জয়ীফটাই আবার, ঠিক আছে, মারদুদ হয় অনেক সময় বিসবাবি সিকত মিনাস সনদ, কি ভাই, সনদ থেকে জি। সাকেত হয়ে যাওয়ার কারণে কি হয়ে যাবার, সনদ মারদুদ থেকে হয়ে যায়। সাকেত হয়ে যাওয়ার কারণে যে মারদুদ হয়, এটা দুই প্রকার। এগুলো বলছিলাম, সিকতু জহের সিকতে জহের, আর সিকতে বাতিন। সিকতে খফি, ঠিক আছে। খফি। সিকতে জহের বলছিলাম চার ধরনের হাদিস: মুনকাতে, মুরসাল, মুআদাল, মুআল্লাক। আর সিকতে খফির মধ্যে আছে মুরসাল খফি এবং মুদাল্লাস, ঠিক আছে। কথা কি, মুদাল্লাস। হ্যাঁ, মুরসালুল মুদাল্লাস আর একটা খফি কি বললেন এবং মুরসালুল খফি, আল মুরসালুল খফি এবং মুদাল্লিস, ঠিক আছে। এখন জি এই যে আল মারদুদ, আগে তো জয়ীফের কথা বললাম নাকি, কথা বলেন না, জি জি। জি জি। জয়ীফ, হ্যাঁ, যে কিছু আছে যে জয়ীফের কথা বললাম। এই এখন এই জয়ীফটাই, মারদুদটাই অনেক সময় সনদের মধ্যে সাকেত হওয়ার কারণে যদি মারদুদ হয়, এটা আবার দুই প্রকার। রাবির মধ্যে তোয়ান হওয়ার কারণে হয়, সেটা চার প্রকার নাকি। হুম হুম হুম। এখন সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কি করব, আলোচনা করব। এবার সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? তারতিব জি আমাদের জি, বুঝে আসতেছে। প্রথম আলোচনার তারতিব কি বুঝাইছি এবার? তুমি আলোচনা হলো আমাদের হুম। আহ, জয়ীফ বিষয়ে, হ্যাঁ। মারদুদের জয়ীফ প্রকারের মধ্যে। তাহলে আগে জয়ীফ হাদিস কাকে কয়? এগুলো সবই জয়ীফের প্রকার, ঠিক আছে। মুআল্লাক, বলেন না, মুআল্লাক, মুরসাল, মুনকাতে, মুআদাল, এগুলো সব কিসের প্রকার, জয়ীফ, জয়ীফেরই প্রকার নাকি। এই জি। জয়ীফ হয়েছে কি কারণে, সনদ থেকে, সনদ থেকে সনদ সাকেত থেকে হয়ে রাবি যাওয়ার কারণে পড়ে যাওয়ার নাকি কারণে। মারদুদ হয়েছে বা জয়ীফ হয়েছে। হুম। তাহলে এরা আবার দুই প্রকার, সনদ থেকে সাকেত: সিকতে খফি, সিকতে সিকতে জহের। জহের। সিকতে জহের হলো চার প্রকার, আর সিকতে খফি কয় প্রকার, দুই দুই প্রকার: প্রকার। মুরসাল, মুরসাল খফি আর এবং মুদাল্লিস মুদাল্লিস। নাকি, মুদাল্লিস। জি। এখন আমরা জয়ীফ হাদিসের প্রকারের, যেটা সনদ থেকে সাকেত হয়ে যাওয়ার কারণে যেটা মারদুদ হবে, জয়ীফ হয়, ঠিক আছে। জি।
সেই সমস্ত হাদিসগুলো নিয়ে আমরা এখন কি করব, আলোচনা করব। সিকতে জহের, সিকতে বাতেন, ঠিক আছে। তার মানে শাইখ, আমরা তো ওই মারদুদ হয় দুই কারণে, একটা হচ্ছে সিক্ত ফিস সনদ, আর হুম। একটা হচ্ছে আর আর মারদুদ বিসাওয়াবি তন ফির রাবি। হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা প্রথম প্রকার এখন আলোচনা করব, আর ওই হ্যাঁ। যে তন ফির রাবিটা পরে আলোচনা করবো না? তো আনফির রাবি এটা পরে আলোচনা করব, ঠিক আছে। জি। জি জি। আমরা শুরুই করছি কি নিয়ে, জয়ীফ হাদিস নিয়ে আলোচনা আগে। জি। এবার আমরা তাহলে আলোচনা এই, শুরু করে দিই আমরা। প্রথমে আমরা আলোচনা শুরু করব হাদিসে মুআল্লাক নিয়ে, মানে সিকতে জহের কত প্রকার বলছিলাম? সিকতে জহের সিক্ত জহের ওমায়াল হাকু দুই বিহি, প্রকার। সেটা হলো 4 প্রকার নাকি? বলেন না? জি। বলছিলাম মুআল্লাক, মুআল্লাক, মুরসাল, মুরসাল, মুদল, মুনকাতে, মুনকতে। মুআদাল, ঠিক আছে জি না? জি। জি জি। এই, তাহলে এবার আমরা আলোচনা শুরু করতে পারি যে হাদিসে মুআল্লাক কাকে বলে, ঠিক আছে। হাদিসে এগুলো জয়ীফের প্রকার, তারতিব খেলা আসতেছে। জি হাদিসে জি। জি মুআল্লাক খেয়াল বলি, আসতেছে। এরা প্রথমে জেহেনা যাবে এরা কিসের প্রকার, এরা জয়ীফের প্রকার, ঠিক আছে। জি জি। এই মুনকাতে গেল, মুরসাল। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। প্রথমে হলো মুআল্লাকে আলোচনা শুরু করি, মুআল্লাক, ঠিক আছে। মুআল্লাক, এটা আগে আমরা লুগাবি অর্থটা দেখি। মুআল্লাক এটা ইসমে মাফউল নাকি ভাই? মুআল্লাক জি। কোন থেকে ইসমে এটা? ওয়া বাবে তা ইসমে ফিল থেকে মাফউলিন। আল্লাহকে ইউআল্লিকু হ্যাঁ, ফাহুয়া মানে মুআল্লাকুন। আল্লাকা থেকে আসছে, আল্লাকা শাই বিশাই, আয় আনাতাহু ও রবাতাহু বিহি ওয়া জাআলাহু মুআল্লাকান। কি ভাই, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কি করা, হ্যাঁ, এই ঝুলিয়ে দেওয়া। ঝুলিয়ে দেওয়া, বা একটা জিনিস আরেকটা জিনিসের সাথে লাগিয়ে রাখা। তাইলে সনদকে, সনদকে মুআল্লাক বলা হয় কেন? কথা কি বুঝছেন? জি জি। সনদে মুআল্লাক, এটা সনদের সাথে সম্পৃক্ত না। কয় হ্যাঁ সুম্মিয়া হ্যাঁ। হাযা সনদু মুআল্লাকান বিসাবাবি ইত্তিসালিহি মিনাল মিনাল জিহাতিল উলিয়া ফাকাত। কি বললাম? জিহাতিল উলিয়া ফাকাত, মানে উপরের দিক থেকে, ঠিক আছে। এটা উপরের দিক থেকে কি থাকে, এটা সনদের মধ্যে একটা কি আছে, ইত্তেসাল আছে শুধু। কিন্তু ওয়েন কাতাই মিনাল জাহাতি দুনিয়া, আবার নিচের দিক থেকে কি, এটা কি আবার নিচের দিক থেকে আবার মুনকাতে। উপরের দিক থেকে কি আছে এটা বলেন? সনদের উপর দিক মানে সনদের শুরু যেটা আমরা পড়ি নাকি? মুত্তাসিল আছে। জি। হ্যাঁ, মুত্তাসিল আছে, কিন্তু সনদের শেষের দিক দিয়ে এটা কি, নিচের দিক দিয়ে এটা হচ্ছে মুনকাতে। তো এটা কেমন হয়ে গেল? ফাসারা কাশাইল মুআল্লাক বিসাকফি ওয়া নাহবিহি, কেমন যেন একটা জিনিস ছাদের সাথে কি থাকে, ছাদ ইত্যাদির সাথে কি থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য তাকে কি বলা হয়েছে? মুআল্লাক। হ্যাঁ ভাই, লুগাবি জি ব্যাখ্যাটা কি বোঝা আসছে? জি। জি। আলহামদুলিল্লাহ। এই জন্য তাকে কি বলা হয়ে থাকে? মু- মুআল্লাক। মুআল্লাক। ইবনু আবি হানিফ ভাই, আপনার নামটা কি, পূর্ণ নামটা কি? আব্দুস সালাম ইবনু আবু হানিফ। আব্দুল সালাম ভাই, ঢাকা না? বলেন না, আব্দুল সালাম ভাই কি জেলা কোনটা, ঢাকা? জি। হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, কিন্তু থাকা হয় ঢাকা টঙ্গীতে। সঙ্গীতে, হ্যাঁ, ঠিক আছে। পরিভাষায় হাদিসে মুআল্লাক কাকে বলে, ঠিক আছে। যে পরিভাষায় হাদিসে মুআল্লাক বলা হয় ইস্তিলাহান মা হুজিফা মিন মাবদাই ইসনাদিহি রাবিন ফা আকসারু আলা তাওয়ালি।
এগুলো সব উলুমুল হাদিস মানে মুকাদ্দাম ইবনে সালাহ থেকে বলতেছে, ঠিক আছে? কোথা থেকে? মুকাদ্দাম ইবনে সালাহর মুকাদ্দাম ইবনে ইবারত। সালাহ। হুম। এবারটা একটু বললে ভালো হয়। মা হুদিফা। বলছিলাম ইসতিলাহান মা হুজিফা মিন মাবদা ইসনাদিহি রাবিন ফা আকসারু আলা তাওয়ালি। যে হাদিসে মুআল্লাক পরিভাষা বলা হয় যে সনদের শুরুর দিক থেকে একজন অথবা একাধিক রাবী আলা তাওয়ালি, ঠিক আছে, ধারাবাহিকভাবে একজন অথবা কি একাধিক রাবীকে একাধিক। সনদের শুরু দিয়ে কি করা হবে? হযফ করা হবে, আলা তাওয়ালি, ঠিক আছে? জি, ধারাবাহিকভাবে। এটারই জি একটা জি। ব্যাখ্যা বলি, সনদের শুরু বলতে কি বুঝাইছে। এই জায়গায় সনদের শুরু বলতে বুঝাইছে যে মাবদাউ সনদের উদ্দেশ্যে বুঝাইছে হুয়া তুরুকুল আদনা, কি ভাই, আল্লাজি মিন জিহাতিনা, যেটা নিচের নিচের পন্থা মানে বা নিচের সনদ, যেটা আমাদের দিক থেকে মানে যেটা আমরা শুরু করি, ওয়াহুয়া শাইখুল মুআল্লিফ, কি ভাই, অবিহি কয়লা জি হাদ্দাসানা কয়া বলেন না ইমামু শায়খ, এই শুরু শুরু, ঠিক জি আছে? জি। জি এটার অপর নাম ইসাম্মা আউয়ালুস সনদ, কি বলা হয়? সনদের শুরু, ঠিক আছে? আর একে মাবদাউ সনদ বলা হয়ে থাকে, কি বলা থাকে? একে আউয়ালুস সনদ বা মাবদাউ সনদ বলা হয়ে মাবদুস থাকে। সানাদ। কেন কেন? লিআন্নানা নাবদাউ কিরাআতাল হাদিস বিহি, কারণ আমরা কি করি? এর দ্বারাই হাদিস হাদিস পড়া কি করি? শুরু করি। শুরু করি। কথা কি বুঝছেন? জি তাইলে সনদের শুরুর দিক থেকে একজন অথবা একাধিক একাধিক রাবীকে ফেলায় দেওয়া আলাত তাওয়ালি ধারাবাহিকভাবে, ঠিক আছে? তাইলে জি। এটার সুরত কি হইতে পারে? এরা সুরত এরকম হইতে পারে, হয়তো সকল সনদই হজম হয়ে গেছে, অথবা শুরু থেকে কি ভাই, মানে শুরু হজম। থেকে নিয়ে আলাদ তাওয়ালি সবাই কি করে দিছে, সমস্ত সমস্ত রাবিকে কি করে দিছে? ফেলে দিছে, হজম করে দিছে। হজব করে দিছে। এটা একটা সুরত। যেমন বলা হয়, তারপর বলবো, যেমন বলা হয় কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, কিরে ভাই, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, আল্লাহ নবী এরকম বলছেন। তো সমস্ত রাবিকে কি দিল? শুরু থেকে হজম করে দিল। হজব করে দিছে। দ্বিতীয় সুরত এরকম হইতে পারে, অথবা আইয়ু হুজাফা কুল্লাল ইসনাদ ইল্লা সাহাবি আও ইল্লা সাহাবি আও তাবি, সনদের সকল রাবী কি হজব করছে সাহাবি ছাড়া, অথবা সাহাবি এবং তাবি ছাড়া সবাইকে কি করে দিছে? কি বললাম? সবাইকে হজম করে দিছে। হজব করে দিছে, ঠিক আছে? সাহাবি আছে অথবা সাহাবি এবং তাবি আছে, ঠিক আছে? আর বাকি জি। সকল সনদ কি করে দিছে? হজব করে দিছে। হজম করে দিছে। মানে আবু হানিফার, মানে প্রাসঙ্গিক একটা কথা বলি আপনাদেরকে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদে সনদে হাদিসে মুআল্লাক কল্পনাই করা যায় না। বুঝলেন না কথাটা? সাধারণত কি করা যায় না? জি। কল্পনা করা যাবে। মানে আবু হানিফার যুগে বা আবু হানিফা হাদিসে মুআল্লাক কি করছেন? বর্ণনা করছেন, এটা কি করা যায় না? কল্পনাই করা যায় না। কেন? তা হাদিসে মুআল্লাকাত একটা সূরত তো বললাম যে সাহাবী এবং তাবী ছাড়া বাকি সবারই কি করা? হযফ করা। আর হজম স্বয়ং করে। আবু হানিফা তো সাহাবী থেকে বর্ণনা করছেন, সাহাবী নবুজি থেকে, অথবা আবু হানিফা বর্ণনা করছেন তাবী থেকে, তাবী বর্ণনা করছেন কার থেকে? সাহাবী থেকে, সাহাবী বর্ণনা করছেন কার থেকে? নবীজির থেকে। এটা প্রাসঙ্গিক একটা কথা বললাম, ঠিক আছে? জি জি। এই হাদিসে মুআল্লাক বুখারী শরীফের মধ্যে আছে, কি আছে? কথা কর না। বুখারীতে আছে। বুখারী বুখারীতে আছে, জি। শরীফের মধ্যে থেকে একটা উদাহরণ তারিক খান। দিচ্ছি আপনাদেরকে, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যে বাবু মা ইউজকারু ফিল ফাখিজি,
এই বাবু মা ইসকারফিল ফাকিজির শুরুতেই একটা হাদিস আনছেন, ঠিক আছে? ভাইবা বলেন, মা আখরাজাহুল বুখারী ফি মুকদ্দামি বাবি মা ইযকারু ফাকিজি। এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন কি, قال আবু মুসা গাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি হিনা দাখালা উসমান। কি ভাই, হিনা দাখালা দাখালা উসমান। উসমান قال আবু মুসা, ইমাম বুখারী বলতেছেন। তাহলে ইমাম বুখারী যে বলতেছেন قال আবু মুসা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? গাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি হিনা দাখালা উসমান, হিনা দাখালা উসমান। যেই হাদিস আপনাদের সামনে বললাম এটা কিতাবুস সালাতের মধ্যে আছে। কোথায়? বুখারী শরীফের। হ্যাঁ, কিতাবুস সালাতে। হ্যাঁ, যেটা কিতাবুস সালাতের, ঠিক আছে, যে মধ্যে হাদিসটা আছে বাবু মা ইসকারুম ফিল ফাকিরের এই অধ্যায় কিতাবুস সালাতের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। তাহলে এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটা কিভাবে বর্ণনা করতেছেন, একেবারে যে আবু মুসা আশআরী সনদের রাদিয়াল্লাহু শুরুর বলেছেন, দিক থেকে নিয়ে একেবারে সাহাবী পর্যন্ত, কি ভাই, সকল নবীকে কি করে সব দিছেন? হজব করে দিছে, হজব করে দিছে। সব হজব করে দিয়েছেন। হজব করে কি বলতেছেন? কলা আবু মুসা আল আশআরী, আবু মুসা আল আশআরী। হ্যাঁ, কলা আবু মুসা আশআরী গাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি হিনা দাখালা উসমান। নবীজি তার দুই হাঁটুকে যখন নাকি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নবীজির সামনে প্রবেশ করলেন, তখন নবীজি কি করলেন? তার দুই হাঁটুকে ঢেকে ফেললেন। তার মানে, এই ভাই, তার মানে হইলো এর আগে নবীজির হাঁটু কি ছিল? বের হয়েছিল, খোলা ছিল। খোলা ছিল। কিন্তু উসমান, উসমান তো এমন মানুষ, এমন ব্যক্তি যার লজ্জা খুব বেশি ছিল, নাকি বলেন না? আসদাকু হায়াআন উসমান। আহ তাহলে যাই হোক, আমাদের ওই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এখন মতন নিয়ে আলোচনা আমাদের দরকার না, আমাদের আলোচনা কি ভাই, সনদ নিয়ে, নাকি? তো এটা হলো হাদিসে জি। মুআল্লাক। কি ভাই, এটা একটা হাদিসে মুআল্লাক, একটা সূরত, নাকি? মুআল্লাক। জি। তাহলে এটা হচ্ছে হাদিসে মুআল্লাক। হাদা হাদিসুন মুআল্লাকুন কাল্লি আন্নাল বুখারী হাযাফা জামিআ ইসনাদিহি ইল্লা সাহাবী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন? হ্যাঁ, সকল সাহাবীকে হযফ করে দিয়েছেন, না সকল রাবীকে হযফ করে দিয়েছেন। কাকে ছাড়া? সাহাবী ছাড়া। সাহাবীকে ছাড়া। শুধু আবু মুসা আশআরীকে উল্লেখ করেছেন। কাকে? আবু মুসা আশআরী আল আশআরী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহু। আবু মুসা আশআরী ছিলেন কি সাহাবী জানেন আপনারা? রাজনীতিবিদ সাহাবী। কি ছিলেন? হুম, রাজনীতিবিদ। রাজনীতিবিদ সাহাবী। এই জন্য দেখবেন সে যে 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 হাদিস বর্ণনা করবেন, এই হাদিসের মধ্যে কিছু কি আছে? হ্যাঁ, কথা কন রাজনীতি না। আছে। হ্যাঁ, খুব পটু ছিলেন রাজনীতিতে, রাজনীতিবিদ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে মোটামুটি আমরা যে হাদিসে মুআল্লাক তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এবং ইস্তেলাহের অর্থের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, তার কয়টা সূরত হয় সেটা বর্ণনা করলাম, এবং তার মেসাল কি তাও কি করলাম, বর্ণনা করলাম। দিলাম। জি সাথী ভাই, কথা কি বুঝে আসছে আমার? কথা বলেন না। জি, বুঝে আসছে আলহামদুলিল্লাহ। আমার আচ্ছা আচ্ছা, বাকি ভাইদের কি অবস্থা? এবার আমরা আলোচনা করব হাদিসে মুআল্লাকের কি, মুআল্লাকের হুকুম। যখন নাকি জরহ ও তাদিল পড়াবো, কি ভাই, হ্যাঁ, যার হয়তো আদিল। জরহ ও তাদিল যখন পড়াবো, ওই হাদিসের মধ্যে এই এগুলোর আলোচনা আসবে, ঠিক ওই জায়গায়ও জরহ ও তাদিলের মধ্যে। তাহলে ওইখানে আর এগুলো সংজ্ঞা নিয়ে আর আলোচনা করব না। এক জায়গায় যদি কোথায় আলোচনা হয়ে যায়, দ্বিতীয় জায়গায় শুধু কি করবো না, শুধু যেই আলোচনাটা বাকি আলোচনা থাকবে ওটা করব। ওই জায়গায় কি করব, আলোচনা করব। আলোচনা করব। এটা মনে রাখেন আপনারা, ঠিক আছে?
তার মানে শাইখ মানে সহিহ বুখারী তো তাহলে এরকম অনেক মুআল্লাক হাদিস মানে দুর্বল হাদিস আছে। হ্যাঁ, আপনাদের সামনে পেশ করলাম, বলতাছি কিতাবুস সালাতের মধ্যে আছে, কোন ভাবে আছে তাও বললাম। কিরে ভাই? তাহলে তালিকার মানে অনেক দুর্বল হাদিস সে নিয়ে আসছে। হ্যাঁ, এ তালিক। ঠিক আছে। না মাযহাবিরা তো মনে করে যে বুখারীতে কিছু কোনো সহিহ হাদিস হ্যাঁ, ছাড়া যাই কিছুই নাই। হোক, আসলে উলুমুল হাদিস না পড়লে, এই নিয়ে গবেষণা না করলে, যে সনদ নিয়ে যে সমস্ত আলোচনাগুলো আমাদের দাওরা হাদিসের মধ্যে হয়, এগুলো পোলাপানের কাছে এগুলো মুবহাম থাকে, অস্পষ্ট থাকে। কি থাকে ভাই? মানে অধিকাংশ ছাত্রদের কাছে অস্পষ্ট, এবং উস্তাদের কাছে অস্পষ্ট। কিরে ভাই? জি হ্যাঁ, জি জি। উস্তাদের কাছে কি এটা অনেক এগুলো উস্তাদের কাছে অস্পষ্ট থাকে। অস্পষ্ট থাকে। তো এইবার হাদিসে মুআল্লাকের হুকুম বর্ণনা করি। আমরা হাদিসে মুআল্লাকের হুকুম আগে আগে বুঝা হালাইছি, মারদুত। ওই যে হাদিস, হ্যাঁ, কবুল এবং জি জি রদ হাদিসের। হিসেবে হাদিস কত প্রকার বইলাইছি না আমরা ভাই? জি এজমালি আমাদের আগে বলছি। ওই আলোচনাটা আমাদের, মানে প্রথম দিনের আলোচনাটা আমাদের, আমাদের উসুলে, উসুলে হাদিসের বা মুসতালাহ হাদিসের পুরা খোলাসা ওই জায়গায় বর্ণনা করা হয়ে গেছে না? জি জি তাহলে আমরা হুকুম মোটামুটি আগে আগে অনুমান করে ফেলছি। তাহলে হাদিসে মুআল্লাকের হুকুম হইলো হাদিসুল মুআল্লাক মারদুদুন। কি ভাই? এটা কি ভাই? দুদুন। এরা এরা মারদুদ। হাদিসে মুআল্লাক এটা কি করা যাবে না? এটা গ্রহণ করা যাবে না, কারণ হাদিস কবুল করার যে শর্ত আছে পাঁচটা, ওই শর্ত এখানে কি যাওয়া যায় নাই, একটা শর্ত এখানে পাওয়া যায় নাই। বুঝেন নাই কেন মারদুদ কেন? লিআন্না ফাকাদা শারতান মিন শুরুতিল কবুল। কি ভাই? যে কবুলের যে শর্ত পাঁচটা বলছিলাম, খেলাসে কয়টা শর্ত ছিল? হাদিস কবুল হওয়ার শর্ত কয়টা পাঁচটা। বলছিলাম? পাঁচটা। কি কি বলছিলাম? পাঁচটা। কি কি বলছিলাম বলেন? আদালাতুর রাত, তামামু জব্তিহিম, ইত্তিসালু সনাদ, সালামাতুহু মিনাল আনিস সুজুজ, সালামত মিনাল ইলাল। তাহলে যে গায়ে ইত্তিসালু সনদ পাওয়া যায় নাই। কি পাওয়া যায় নাই? আর ভাই সনদের ইত্তিসালুস মধ্যে সনদ তো পাওয়া যায় নাই। ইত্তেসাল নাই। তারপর সেন ইত্তেসাল হইলে সেন তখন ই করতাম যে রাবি আদেল না গায়রা আদেল, তার জব্দ আছে কিনা, হ্যাঁ, সে সুজুজ থেকে সালামত কিনা, ইলাল থেকে কি, ইলাল থেকে সে নিরাপদ কিনা, বা মুক্ত কিনা। ইত্তেসালই তো নাই। কথা কি বুঝছেন? জি জি জি। তাহলে হাদিস কবুলের যে একটা শর্ত ছিল ইত্তেসাল, ঠিক আছে, সে ইত্তেসাল নাই। লিআন্নাহু ফাকাদা শারতান মিন শুরুতিল কবুল ওয়া হুয়া ইত্তেসালুস সনদ। হ্যাঁ, এটা কেন কেন কয় এটা ইত্তেসালুস সনদ নাই এখানে কেন? জালিকা বিহাসফি রাবিন আও আকসারা। একটা রাবি অথবা বেশি রাবি সনদ থেকে হজব করার কারণে এখানে কি নাই, ইত্তেসাল পাওয়া যায় নাই। সাথে সাথে মা আদমি জি ইলমিনা বিহালি জালিকা রাবিল আল মাহজুব। যে সমস্ত রাবিগুলোকে হজব করা হয়েছে, তাদের এলেমও হজব করার কারণে তাদের এলেম আমাদের জানা নাই। তারা কি আদেল, তাদের মধ্যে জব্দ আছে কিনা, এবং সেটা সুজুজ থেকে সালামত কিনা, ইলাল থেকে সালামত কিনা, এটা আমাদের কি নাই, জানা নাই, হজব করার কারণে। সাথী ভাই, কথা কি বুঝে আসতেছে? আব্দুল সালাম ভাই? এই বুঝে হ্যাঁ, আসতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আরে মা আদামু ইলমিনা, এবারটা একটু বললে ভালো হয়। বলছিলাম মা আদামি ইলমিনা বিহালি জালিকা রাবিল মাহজুব। ঠিক আছে? মা জি। আদামি ইলমিনা বিহালি জালিকা রাবিল বিহালি মাহজুব। যালিকা রাবিল মাহযুব। মাহজুব, জি। ওই মাহজুব রাবির অবস্থা কি আমাদের না জানার কারণেও, ঠিক আছে, কথা কন না, জি জি। যাদেরকে হজব করা হয়েছে তারা কি আদেল না গায়রা আদেল, তাদের কি নাকি তামামু জব্দ আছে কিনা, সুজুজ থেকে নিরাপদ কিনা, ইলাল থেকে নিরাপদ কিনা, এগুলো আমাদের কি নাই, এগুলো জানা আমাদের নাই। জানা নাই হজব করার কারণে। তাহলে এই হাদিসটা তাহলে একদম মানে জোফে সাদিদ হতে পারে, একদম চরম পর্যায়ে দুর্বল হতে সবার হ্যাঁ, সম্ভাবনা এই আছে। জন্য তো বলছে, এটা এটা মারদুদ। কি ভাই? এই হাদিস কি করা যাবে না? হুকুম কি বললাম? হাদিসুল কবুল করা মুআল্লাক কবুল করা মারদুদ। যাবে না।
এখন একটা আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বুখারীর হাদিস মুআল্লাক ও মারদুদ কিনা, ঠিক আছে? জি এই জি, ব্যাপারে কিছু কথা আছে। কি আছে? এই ব্যাপারে কথা কিছু আছে, কথা আছে। কালাম আছে। এটা তো ঠিক যে হাদিসে মুআল্লাক এরা মুতলাকান মারদুদ, ঠিক আছে? কথা কন না? জি জি। কি বললাম? হাদিসে হাদিসে মুআল্লাক মুতলাকান মুআল্লাক এরা মারদুদ। মুতলাকান এরা মারদুদ, এই হাদিস গ্রহণ করা যাবে না। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই, যেহেতু ইমাম বুখারী ইমাম মুসলিম তার এই দুই কিতাবের মধ্যে সহিহ হাদিসগুলো আনার জন্যই তারা কি করছেন, নিজেদেরকে বাধ্য করছেন, ইলতিজাম করছেন, ঠিক আছে? তারা কি করবে, এই বুখারী সহিহ মুসলিমের হাদিস নিয়ে মধ্যে আসবে, তারা শুধু কি করবে, সহিহ হাদিস আনবে। সহিহ হাদিসগুলোই তারা কি করবে, উল্লেখ করবেন, ঠিক আছে? এর জন্য যদি বুখারী মুসলিমের মধ্যে, ঠিক আছে, যদি মুআল্লাক হাদিস পাওয়া যায়, ঠিক আছে, জি, কারণ যেই কিতাবের মধ্যে কি পাওয়া যায়, যদি মুআল্লাক হাদিস মুআল্লাক পাওয়া হাদিস যায়। পাওয়া যায় এমন কিতাবের মধ্যে, যেই কিতাবের মধ্যে কি এরা সিহতের ইলতিজাম করছে, কি করছে, যেমন সহিহাইন, যেমন বুখারী মুসলিম, ঠিক আছে? ইলতিজাম। হুম, তাহলে ওই কিতাবের জন্য, ওই কিতাবের মুআল্লাক হাদিসের জন্য একটা বিশেষ হুকুম আছে। কি আছে? কথা মানে বুঝাইতে পারি নাই। জি জি। যে কিতাবের মুসান্নিফ কি বললাম? সেই কিতাব লেখার ক্ষেত্রে নিজের উপর লাজম করে নিছে, এই আব্দুল সালাম ভাই, সেই কি কিতাবের বললাম মধ্যে, বলেন তো? যে কিতাবের মুসান্নিফ তার এই কিতাবের মানে জন্য সিহত যে লাজম করে কিতাবের নিছে। মধ্যে, যদি এমন কিতাবের মধ্যে হাদিসে মুআল্লাক পাওয়া যায়, যেই কিতাবের মুসান্নেফ, হ্যাঁ, সহি হাদিসের কি করছেন, ইলতিজাম করছেন, যেমন বুখারী মুসলিম, মানে সহি হাদিস আনার জি, ক্ষেত্রে কি করছেন, ইলতিজাম নিজের উপর করছেন, লাজম করে নিছেন। তাহলে ওই ওই কিতাবের মুআল্লাকের একটা বিশেষ হুকুম আছে, ঠিক আছে? জি। তাহলে ওইটা হুকুম হইল লা বাসা বিতাজকির বিহি হুনা। কি ভাই? লা বাসা হ্যাঁ, বিহি, বিহি, লা লা বাসা বাসা বিহি। বিতাজকির, ঠিক আছে, বিহি হিনা। তাহলে ওই কিতাবের মধ্যে হাদিসে মুআল্লাক উল্লেখ করতে কোনো কি নাই, সমস্যা নাই, ঠিক আছে? কথা কর না? জি কোন কিতাবের মধ্যে? জি, বুঝতে পারছি। যেই কিতাবের মধ্যে যে কিতাব মধ্যে সহি হাদিস আনার ক্ষেত্রে কি করছেন, ইলতিজাম করছেন, ইলতিজাম করে নিছেন। যেমন বুখারী মুসলিম, যদি ওই কিতাবে কি পাওয়া যায়, যদি হাদিসে মুআল্লাক মুআল্লাক পাওয়া হাদিস যায়, পাওয়া যায়। তাহলে ওই মুআল্লাকের ক্ষেত্রে লা বাসা বিহি। কি ভাই? লা বাসা বিতাজকির বিহি, তাহলে ওই কিতাবের মধ্যে যদি মুআল্লাক হাদিস উল্লেখ করে, তাহলে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। নাই। কেন? তারা তো হাদিস, সহি হাদিস আনার ক্ষেত্রে তারা কি করছেন, ইলতিজাম করছেন। যেমন একটু আগে আবু মুসা আশারি, ইমাম বুখারী বর্ণনা করেছেন, কল আবু মুসা আশারি, নাকি? ফালা দিছেন না? জি জি কথা কর না? জি জি। হ্যাঁ, সাহাবী ছাড়া সব নবী ফেলাই দিয়েছেন। হ্যাঁ। এখন এক প্রশ্ন হইল, যদি তারা, এরও লক্ষণীয় বিষয়, তারা কি বলার ক্ষেত্রে কোন সিগা ব্যবহার করছেন, জজমের সিগা ব্যবহার করছেন না তামরিজের সিগা ব্যবহার করছে, ঠিক আছে? কি ভাই? হুম, জি জি যেমন এটা দুইটা সুরত হইতে পারে উল্লেখ করার সময়, মা জুকিরা বি সিগাতিল জাজমি, যদি জজমের সিগা তার ব্যবহার করেন, এবার বলেন যে কল আবু মুসা, হ্যাঁ, জাকার আবু মুসা, হাকা আবু মুসা, এই ধরনের যে জজমের, হ্যাঁ, নিশ্চিত সে বলেছে, ঠিক আছে, আবু মুসা বলছেন, আবু মুসা উল্লেখ করছেন, আবু মুসা বর্ণনা করেছেন, উদাহরণস্বরূপ বললাম, ঠিক আছে? এরকম জি। যদি কি করে থাকে, জজমের সিগা ব্যবহার করে থাকেন, ঠিক আছে, ফাহুয়া হুম, হুকমুন বিসিহাতি আনিল মুজাফিলাই, তাহলে যার দিকে নিসবত করছেন, ঠিক আছে, যার দিকে, হ্যাঁ, নিসবত করছেন, ওই হিসাবে তার থেকে হাদিসটা কি, ফাহুয়া হুকমুন বিসিহাতিহি, তাহলে বলতে হবে কি ভাই, এই হাদিস এটা কি, এটা সহি। সহি। আর যেহেতু কিতাবও সহি হাদিস আমার জন্য কি করছেন, ইলতিজাম করছেন। আর যদি জি
যদি তামরিজের সিগা ব্যবহার করে থাকে, ঠিক আছে, অসুস্থতার হুম। সিগা মানে উদ্দেশ্য এখানে কাকিলা ও জুকিরা ও হুকিয়া ইত্যাদি শব্দ। কি ভাই, কিলা, কিলা শব্দ বললে তো কি বোঝা যায়? এখানে কি আছে? দুর্বলতা আছে। অকিলা, দুর্বলতা আছে। অকিলা, হুকিয়া, হুকিয়া, জুকিরা। দেখেন না, আমরা আমরা আমাদের একটা প্রাসঙ্গিক একটা কথা বলি আপনাদেরকে। আমরা যখন কালুবি পড়ছি না, কালুবি কিতাব, ঘটনার কিতাব, কি ভাই, জি ও আপনারা জি জি। পড়ছেন? কালুবির আমরা 50টা কি করছি, হ্যাঁ, ঘটনা পড়ছি হেদায়েতুন নুজামাতে। প্রত্যেকটা ঘটনার শুরুতে হুকিয়া। হুম, হুম, কি ভাই? হ্যাঁ, জি জি তার মানে কি ভাই, প্রাসঙ্গিক বুঝাইতেছি। তার মানে জি। এই ঘটনাগুলোর মধ্যে কি আছে? দুর্বলতা আছে দুর্বলতা মিয়া। আছে। এই ঘটনা সত্য হইতে পারে, মিথ্য হইতে পারে। শুধু পারে। উপদেশ উপদেশ গ্রহণ করার জন্য আমাদেরকে এই ঘটনা শোনাইতেছে নাকি? জি জি। তাইলে যদি সিগায় তামরিজ ব্যবহার করে থাকে, যদি যেমন কিলা, জুকিরা, হুকিয়া, তাহলে ফালাইসা ফিহি হুকমুন বিসিহাতি আনিল মুজাফ ইলাই। ঠিক আছে, হুম। মানে যার থেকে বর্ণনা করছে তার থেকে হাদিসটা সহি হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এই হুকুম কি, লাইসা ফিহি হুকমুন বিসিহাতি, তাহলে কি করা যাবে না? যার দিক থেকে নিখুঁত সিহাদের হুকুম করছে দেওয়া যাবে না। তার থেকে এটা সহি হওয়ার হুকুম লাগানো যাবে দেওয়া না, যাবে ঠিক না। আছে? কারণ এরকম হইতে জি পারে সেখানে এটা সহিও হইতে পারে, হাসানও হইতে পারে, জয়ীফও হইতে পারে। কি ভাই, যদি জি তামরিজ শব্দ ব্যবহার করে তাহলে কি হইতে পারে? তাহলে ওই হাদিস সহি হইতে পারে, হাসানও হইতে পারে, আবার জয়ীফও হইতে পারে। পারে। কিন্তু এটা বলা যাবে লাইসা ফিহি হাদিস ওয়াহিন, কিন্তু এখানে কোনো কি নাই,